ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? হাজেরা খাতুন। হাজেরা খাতুন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আচ্ছা, তো ছোটবেলা থেকে আপনার আমরা জীবনের গল্পটা শুনতে যাচ্ছি যে আপনার বাবার ফ্যামিলিতে কে কে ছিল সেখান থেকে একটু যদি বলেন। নয় ভাই বোন ছিলাম। 9 ভাই বোনের ভিতরে খুব গরিব ছিলাম। আচ্ছা, বাবা কি করতেন? বাবা কৃষি কাজ করতেন। 9 ভাই বোনের ভিতরে খুব গরিব ছিলাম, একবেলা খাইতাম একবেলা খাইতাম না, সেই জন্য মামার কাছে আসছিলাম চাকরির জন্য। আপনি শুনেন, একবেলা খেতেন না, আপনি একদম আস্তে, যদি 2-3 ঘন্টা লাগে আপনার, আমরা সব কথা শুনবো। আপনি ধারাবাহিক ভাবে যেন আপনি লেখাপড়া করেছেন কিনা বা স্কুলে ভর্তি হয়েছেন কিনা সব কথাগুলো যদি আমাদেরকে একটু বলেন। অনেক ভাই বোন ছিলাম, লেখাপড়া করতে পারি নাই, একবেলা খাইতাম একবেলা খাইতাম না। পরে একটু শিয়ানা হইলাম, বাবা পাঠিয়ে দিল মামার কাছে চাকরির জন্য। তা মামার কাছে যখন আসলাম 6 মাস চাকরি করার পরে গার্মেন্টসের বেতন পাইতাম 350 টাকা। 350 টাকা। আপনার আপু, আসলে আপনি ছোটবেলায় যে কষ্টগুলো করছেন, আপনারা অনেক ভাই বোন ছিলেন, বা আপনার স্কুলে আপনাকে কখনো ভর্তি করেনি? না। তাহলে সেখান থেকে আপনি তারপরে সেখানেও কি মানুষের বাসায় কাজ করছেন বা কিনা? আপনি এসে তো ঢাকায় এসে গার্মেন্টসের কাজ করতে পারেনি। যে আপনার ছোটবেলা থেকে আপনি গল্পটা বলেন। ছোটবেলা যখন বাবা মা ভাত না দিতে পারছে তখন এক বড় লোকের কাছে রাখছিল পেটে ভাতে। কোথায়? গোপালগঞ্জ। আচ্ছা, শহরে। পরে ওখান থেকে মাইর করে পরে বাড়ি আসলাম। তখন আপনার বয়স ছিল কত? তখন 7-8 বছর। 7-8 বছরে আপনাকে কাজে দিয়ে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে ওখানে কাজ করতে পারি না, মাইর করে পরে বাবার কাছে আসলাম। কতদিন কাজ করেছেন ওখানে? সেটা মনে নাই, তখন ছোট ছিলাম। পরে বাবারে বললাম, বাবা সবাই স্কুলে যা, আমি স্কুলে যাব। বলে কি তোমরা 9টা ভাই বোন কিভাবে স্কুলে ভর্তি করাবো, তুমি ঢাকা চলে যাও। মারধর করলো, ঢাকা চলে আসলাম মামার কাছে। মামার কাছে আসার পরে কিছুদিন থাকার পরে চাকরিতে ঢুকাইলো সুতো কাটায়। তখন আপনার বয়স কত? তখন 15 বছর। মানে আপনি 7-8 বছরে কাজে গেছেন, তারপরে এর আর বাকি বছরে কোথায় ছিলেন? বাবার কাছে ছিলাম। তো বাবার বাসা থেকে কি করতেন তখন? ওই উঠান ঝাড়ু দিতাম, কলই উঠাইতাম, মানুষের বা জমিতে যে কলই ছিঁড়তাম। আচ্ছা আচ্ছা, এগুলি করে করে একটা বছর পার করছি। পরে বাবা পাঠাই দিল মামার কাছে। 6 মাস। এই যে 15 বছর, এর ভিতরে আপনার বিয়ের এটি আসেনি তখন? না, আসেনি। পরে বাবা গরিব ছিল, ঘর ছিল না। পরে মামার কাছে আসলাম, মামা সিএনজি চালাইতো। সিএনজি চালাইতো, ওইখানে খাইতাম আর অনেক বকাবকি করতো। মানে মামার বাসা ছিল কোথায়? মেরুল বাড্ডা। আপনি গোপালগঞ্জ থেকে ঢাকায় এই প্রথম ঢাকা আসেন? আচ্ছা, মামা সিএনজি চালক ছিলেন, মামার বাসায় ওঠেন। কি আপনি একাই চলে আসছেন না মামা নিয়ে আসছে? আমার বোন জামাই নিয়ে আসছিল, বড় বোন জামাই নিয়ে আসছিল। আচ্ছা, তারপরে ওখানে থাকলাম। থাকার পরে মামার সিএনজিতে একটা বুড়ো লোক যাইতেছিল। পরে বললে কি আমি যদি একটা গরিবের মেয়ে পাইতাম তা বিয়ে করতাম। তা মামা এসে প্রস্তাব দিল, আমি আর তখন কিছু বলিনি। পরে মামা আমাকে নিয়ে গেল দেখাতে জন্য। তারপরে আমার আড়ালে রেখে মগবাজার কাজী অফিসে আড়ালে রেখে আমার বিয়ে দিল। আমার কোনো সই টই নেয়নি। আপনার তখন আপনি মানে মামার বাসায় আসার কতদিন পরে এই ঘটনা ঘটলো? 6 মাস পরে। 6 মাস পরে? হ্যাঁ। 6 মাস মামার আপনি কোনো কাজ টাজ করেননি? মামার বাসায় এমনি ছিলেন? চাকরি করতাম। সেটা তো আপনি বলেননি। আমি তো বলছি আপনার ধাপে ধাপে কি কি হয়েছে আপনি সব ঘটনা বলেন। কাজ করি, মামার বাসায় এসে সুতো কাটায় কাজ করি। পরে মামার সাথে বুড়ো লোকের পরিচয়, 6 মাসের মাথায় আমাকে বিয়ে দিয়ে দেয়। কাজীর অফিসে বলে কি না, এই বুড়ো বেটার সাথে এই মেয়ে দিব না। পরে পর্দার আড়ালে রেখে আমাকে মগবাজার থেকে সই ছাড়া বিয়ে করায়। বিয়ে করানোর পরে যে দেখি কি সতীন আছে, সতীনের মেয়ে আছে, অনেক মারধর করে। পুরন ঢাকা ওনাদের বাড়ি। ওনার বয়স ছিল কত তখন? ওনার বয়স ছিল 55 কি 60। 55-60 বছর। ওনার ছেলে মেয়ে কয়জন ছিল? ওনার এক ছেলে এক মেয়ে ছিল, বিয়ে অনার্স করতো, মেয়ে বিয়ে। তখন এটা কত সালের কথা? 86-তে। 86-তে? আচ্ছা আচ্ছা। তখন আপনার বয়স 15 ছিল? আচ্ছা, তারপরে পরে এরকম অত্যাচার করতে করতে উনি বলে যে তুমি থাকো, তোমার আমি ঘর করে দিব, বাড়ি করে দিব, তুমি গরিবের মেয়ে। পরে 1-2 দিন করতে করতে আমার একটা বাচ্চা পেটে আসে। মানে আপনাকে বিয়ে করে মানে মগবাজার থেকে নিয়ে গেছে পুরান ঢাকা? মানে আপনি আর মামার বাসায় যেতে পারেননি একদিনে? না। আচ্ছা, যাওয়ার পরে তার যে আপনার যে মানে যাকে বিয়ে করছেন তার যে আগের ওয়াইফ ছিল, বাচ্চারা ছিল, এরা যাওয়ার সাথে সাথে কি বলেছে? আপনাকে মেনে নিছে? না, মেনে নেয়। বলে কি এটা কারে নিয়ে আসছো, আমাদের বাসায় কাজ করবে। কাজের পরিচয় দিল। পরে ওনার ছেলে মেয়ের কাছে ঘুমাইতো। একটা ঘর ছিল, ঘরের ভিতরে একটা খাট ছিল, ওনার ছেলে মেয়ের সাথে ঘুমাইতো। কে ছেলে মেয়ের সাথে ঘুমাইতো? ওই আমার যার সাথে বিয়ে হয়েছিল। আচ্ছা, সে তার ছেলে মেয়েদের সাথে একসাথে ঘুমাইতো? আর আপনি? আমি নিচে ঘুমাইতাম। মানে তার রুম ছিল কয়টা? একটা। এক রুমে
তো আপনার ওই যে সতীন ছিল না, যে উনি বাবার বাড়িতে থাকতো। উনি বাবার বাড়িতে থাকতো। আচ্ছা, পরে এরকম করতে করতে একদিন দুদিন আমার বাচ্চাটা পেটে আসে। বাচ্চা পেটে আসার পরে জানতে পারে মেয়েরা, পরে অনেক অত্যাচার করে, পরে বাচ্চাটা ফেলে দিতে চায়। মানে তারা বাচ্চা, আপনি যে আপনার কাছে তাদের পরিচয় করেছে, আপনি বাসায় কাজ করতে আসছে, কিন্তু এরপরে আবার ওই যে আপনি বললেন যে বাচ্চা পেটে আসলো কিভাবে? তখন জানতে পারে যে সে আমাকে বিয়ে করছে। কতদিন পরে জানতে পারে? 3 মাস পরে। 3 মাস পরে তারা জানতে পারছে। তারপরে আমার বাচ্চাটা ফালাইতে জন্য আজিমপুর ম্যাটারনিতে নিয়ে যায়। ম্যাটারনিতে নিয়ে যাওয়ার পরে বলছে না, এত অল্প বয়সী মেয়ে, আমরা এটা করতে পারবো না। পরে একদিন দুদিন অত্যাচার করে, মারামারি করে, পরে বাচ্চাটা জন্ম হইলো 10 মাস পরে। জন্ম হওয়ার পরে বাচ্চাটা দুধ পায় না, না পাইলে 1 পাওয়া মিলবিটা দুধ কিনে দিত, 2 দিন খাওয়াইতাম। এটি করে করে বাচ্চাটা মানুষ করছি। মানুষ করার পরে কি ছেলে না মেয়ে ছিল? মেয়ে ছিল। আচ্ছা, এই যে আপনার যে মানে সতীন বা আপনার যে জামার 2টা মেয়ে ছেলে ছিল নাকি? 2টা মেয়ে। আচ্ছা, তারা বিয়ে অনার্সে পড়তো, তো তারা আপনাকে কি মারধর করতো? হ্যাঁ করতো। তাহলে ওই যে আপনার বর কিছু বলতো না এই বিষয়ে? না, বলতো কি যে সহ্য করতে হবে, তাদের সাপোর্ট ছিল সব সময়। আচ্ছা, তারপরে বলে কি সহ্য করতে হবে। এরকম করতে করতে পরে বড় মেয়েটার বিয়ে হয়। পরে ভাড়া আসে বাড়টা। ভাড়া আসার পরে ও মেয়ে হুমকি দেয়, আমার বাবার কিছু হইলে এটা করবো ওটা করবো। আর ওনার বাইক একে বাইক পাল্টাইতেই করতো। আমাকে বউ বলে কোনোদিন মর্যাদা দেয়নি। এক ছাদের নিচে ছিলাম, ঠিক আছে, সে আমাকে কখনো শারীরিক সমস্যাও করেনি, কোনো কিছু করেনি। শুধু বলছে ভাত খেয়ে যাও, তোর বাড়ি ঘর করে দিব। লাস্টে যখন উনি রহিমা অফরোজে চাকরি করতো, পরে যখন উনি রিটায়ার হয়ে যায়, ওনার টাকা পয়সা সব ওই ছেলে মেয়েদের দিয়ে দেয়, বাড়ি ঘর দিয়ে দেয়। পরে আমার বলছে তুমি মানুষের বাসায় কাজ করো। তো মানুষের বাসায় যখন কাজ করবো, তখন তার কাছে আমি থাকবো কেন? এটা কতদিন পরে বিয়ের? এই যে 18 বছর পরে। মানে 18 বছর তার সাথে আপনি সংসার করে ফেলছেন? এই যে অত্যাচার, যা নির্যাতন সব। আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি সব অত্যাচার সহ্য করছি। যখন মেয়েটা লাভ ম্যারেজ করলো, তখন আমি ওই ঘর ছেড়ে পালাইছি। যে মেয়েটা আমার কষ্ট বুঝলো না। আমি মানুষের বাসায় কাজ করে মেয়েটাকে মানুষ করছি, ইন্টার পাস করাইছি, তারপরে লেখাপড়া শিখেছি। সেই মেয়ে চলে গেলাম, মানুষের বাসায় কাজ করছি, গুলশান কাজ করছি, মুক্তারা কাজ করছি। আমার শরীর এখন কিছুই নেই। সে মেয়েটা আমার খবর নেয় না। আমি আর কাজ দাঁড়িয়ে যাবো। পরে এই কাজ করতে করতে অসুস্থ হয়ে গেলাম, ম্যাডামে না করে দিল। পরে 2 বছর ধরে আমি গার্মেন্টসে ঘুরতেছি। আপনি শুনেন, 18 বছরে আপনি কি ধরনের কষ্ট পেয়েছেন, আপনার বাচ্চাটাকে মানুষ করাইতে কি কি কষ্ট পেয়েছেন, এগুলো সব বিষয়গুলো যদি একটু শেয়ার করে। বা সে তো মানে আপনার মেয়েকে আপনি ইন্টার পর্যন্ত পড়াইতে কি কি করতে হয়েছে, আপনার সেই কষ্টের কথাগুলো বলেন। মানুষের বাসায় কাজ করছি, সুই সুতোর কাজ করছি, এটা করে করে বাচ্চাটাকে মানুষ করছি। এত কিছু তোর মনে নাই রে বাবা, এখন কলজারা ফাটিয়ে যাচ্ছে অসুস্থর কারণে। মানুষের বাসায় কাজ করে, গুলশান কাজ করে মেয়ের ভাত নিয়ে খাওয়াইছি, সবকিছুই করছি। কিন্তু সে খালি বলছে যে আমার বাড়ি করে দিবে, ঘর করে দিবে, বাড়িতে লাস্টে কিছুই দেয় না। সে বউ বলে কোনো মর্যাদাই দেয় না। তারপর আমি ঘর ছেড়ে চলে আসে যে কাজ করে খাইতেছি। 1 বছর ধরে আমার বোনেরা এখানে দিছে। ওই স্টোরি শেষ। এখন এখানে আমার বোনেরা 1 বছর ধরে পরিচয় করে। আপনি যে 18 বছর সংসার করলেন, এতদিন দীর্ঘ সময় বাচ্চাটার মুখের দিকে তাকাই, যে বাচ্চাটা মনে আমার মুখের দিকে তাকাইবো, লেখাপড়া শিখাইয়া মানে আমার এক মুঠো ভাত দিবে। স্বামীর অবস্থা তো ভালো ছিল, স্বামীর অবস্থা ভালো থাকা সত্ত্বেও আপনি মানুষের বাসায় কাজ করে থাকলেন। সে দিবে না, বলে কি আমি পারবো না তোমার মেয়েকে পড়ালেখা পড়াইতে। আপনার স্বামী কি করতেন? রহিমা অফরোজে কাজ করতেন। রহিমা অফরোজে চাকরি করতেন। কি নাম ছিল তার? মোহাম্মদ নুর ইসলাম। মোহাম্মদ নুর ইসলাম। তার বাড়ি ছিল কোথায়? পুরান ঢাকা, হোসেনি দালান। মানে সে কি এখানকার স্থানীয়? নিজেদের বাড়ি? তাহলে আপনি বললেন যে একটা রুমে ছিলেন, নিজের বাড়িতে কি? নিজের বাড়ি একটা রুম, 4 ভাই এরকম একটা রুম করে ভাগে পাইছে। একটা রুম করে ভাগে পেয়েছে। আচ্ছা, আপনার এই যে বাচ্চাকে যখন আপনি বললেন যে বড় হলো, স্কুলে কি আপনি নিয়ে ভর্তি করে দিয়েছেন নাকি? আপনি কোন স্কুলে ভর্তি করে দিয়েছিলেন? শহীদুল্লাহ স্কুল আছে না? আচ্ছা, জেলখানার ওখানে পুরান ঢাকা। আচ্ছা, তখন কি আচ্ছা আপনার বাচ্চাকে কি আপনি স্কুলে নিয়ে যেতেন নাকি তার বাবা মাঝে মাঝে নিয়ে যেতেন? তার বাবা কি তার কোনো খোঁজ খবর দেয়নি? খালি বলতো পড়ালেখা করে হবে কি, লেখা 5 পর্যন্ত করাইছে, পরে কয়েক আর পড়াবো না, আমার আর সামর্থ্য নেই। আর ওই যে আপনার যে আগের ঘরের যে 2জন ছিল আর কি, মানে বাচ্চা, তার ছেলে মেয়ে, তারাও কি আপনার বাচ্চাকে মেনে নেয়? নিতো, আর কথা বলতো, কিন্তু কোনোদিন 2 টাকা দিয়ে হেল্প করেনি। একদিন 1 সেট বই চাইছিলাম, যখন 9 উঠে বলছিলাম বাবারে 1 সেট বই দাও, আমি তার পারতাছি না, আমি পারবো না দিতে।
আর দেয়নি, তখন আর তাদের কাছে মুখ ছড়ি নেই, আমি গুলশানে কাজ করে করে লেখাপড়া শিখেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনার যে বাচ্চা, হ্যাঁ, আপনারা কি সবাই সেই একই রুমে থাকতেন? তো পরে যখন ওই মেয়েরা কোয়ার্টার পেলো, ওর মা সচিবালয়ে চাকরি করতো, যখন কোয়ার্টার পেলো ছেলে মেয়ে চলে গেছিল কোয়ার্টারে। ওই মায়ের কাছে চলে গেছে? হ্যাঁ। তার সাথে কি ডিভোর্স হয়েছিল, মানে এই যে আপনার জামাই? ডিভোর্স হয়েছিল, ডিভোর্স হওয়ার পরে উনি সাইন করেন, আমি ভালোবাসা করে বিয়ে করছি, কখনো সাইন করব না। মানে কি আপনার জামাই সাইন করে? না। আচ্ছা আচ্ছা, কিন্তু তাদের সংসার হতো না। তারপর আপনি বিয়ে করার কতদিন পরে আপনার সেই 2 সন্তান চলে গেছিল তার বাবার কাছে, ওই মায়ের কাছে? চলে গেছিল, কিন্তু আসা যাওয়া ছিল। আসা যাওয়া ছিল? হ্যাঁ, আর ঈদের মানে হ্যাঁ, কতদিন পরে চলে আপনার বিয়ে হওয়ার কতদিন পরে চলে গেছে? 7 বছর পরে। 7 বছর পরে? তো 7 বছর পরে তো তখন আপনার সংসার হয়ে গেছে, তারা মাঝে মধ্যে আসা যাওয়া করতো, আপনার বাচ্চা, আপনার স্বামী, হ্যাঁ, আপনার নিজের মতন করে সংসার করতেন। তাহলে আপনার বাসা বাড়িতে কাজ করছেন কেন? কাজ করছি যে কোনো টাকা পয়সা খরচ দেয় না, কোনো খরচ দেয় না, কোনো কিছু দিবে না। আমারও তো ওই যে ওষুধ পানি লাগেই লাগে। আমি অসুস্থ হয়ে গেছি, ডাক্তার দেখাতে বলতে কি আর কারো রোগ হয় না, তোর রোগ হয় কেন, পারবো না ডাক্তার দেখাইতে। আমরা শুনবো আপনার সেই 7 বছর পরে আপনার বাচ্চারা চলে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন সে বাপ মা বা তারা 9 ভাই বোন ছিলেন, সেখান থেকে কি এক হিসেবে খাবারের অভাবে ঢাকা আসছেন নাকি? খাবারের অভাবে সে ঢাকা চলে এসেছে, এসে যখন মামার বাসায় আশ্রয় নিয়েছেন বা তারপরে গার্মেন্টসে কাজ শুরু করেছেন, মামার সিএনজিতে একজনের সাথে পরিচয় হলো। আপনার তখন 15 বছর বয়স ছিল। 15 বছরের হাজেরার সাথে 55 বছরের এক পুরুষের বিয়ে হয়েছে। শুনবো আমরা তারপরে গল্প। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।